২১ আগস্ট বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার ডাকেন বোর্ড সভা। প্রায় ৫ ঘন্টার মিটিংয়ে উঠে আসে পাপনের সময়ের নানা অনিয়মের ঘটনা। তবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে পাকিস্তান সফরে থাকা সাকিব আল হাসান। উঠে আসে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা সাকিব, সেই প্রসঙ্গও। পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি। আমার আগে দিন কাজ পেয়েছি, তারও আগে সে এনওসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করবো যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরই ইঙ্গিত আসে বহুল সমালোচিত কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের। তবে আপাতত পাকিস্তান সিরিজ চলমান থাকায় সিদ্ধান্ত জানাননি বিসিবি সভাপতি। অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না। আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক। আমরা এ নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি। আমরা চেষ্টা করব, এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। এদিকে পূর্বাচলে বিসিবির নিজস্ব অর্থায়নে নির্মিত ক্রিকেট স্টেডিয়ামের টেন্ডার প্রক্রিয়া বন্ধ করেছে বিসিবি। এছাড়া আর্থিক সচ্ছলতা আনতে স্বাধীন অডিট ফার্ম করারও ঘোষণা দেন বিসিবি বস। একটা যে স্টেডিয়াম পূর্বাচলে হওয়ার কথা ছিল, সেই ওই স্টেডিয়ামে টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা। এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আমরা বলছি যেই টাকাটা খরচ হয়েছে, আমরা চেষ্টা করছি পুরাটা তো আপনি 100% ওইটার পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল। ওখান থেকে এখন আমরা এটা ছোট মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব, তারপর স্টেডিয়াম হবে, এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের। এছাড়া নাজমুল হাসান পাপনের সময়ে ঘটা সব অনিয়মের তদন্ত করতে কমিশন করা হবে বলেও জানান তিনি। আগামী ক্রিকেটকে এগিয়ে নিতে ভালো মানের মাঠ তৈরির প্রতি গুরুত্ব দেন বিসিবি প্রধান। আমাদের প্রায়োরিটিতে বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফতুল্লা, এই 5টা খুব ভালোভাবে আছে। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। অলরেডি কাজ হয়েছে, আরও কাজ হবে।